এ আলিফ যাবার কি হয়? বা যাবার, তা যাবার, সা যাবার, আলিফ পেশ, জিম পেশ, আলিফ জের, আলিফ পেশ, তাহলে কি হয়? আলিফ যাবার আ হয়, আলিফ জের ই হয়, আলিফ পেশ উ হয়, তাহলে আ উ, আ ই উ। জোরে বল, শুনতে পাচ্ছি না আমি। আ ই উ। আচ্ছা, হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, তাহলে কি হয়? আ ই উ। তাহলে আলিফ যাবার আ আর হামজা যাবার আ একই তো উচ্চারণ, উচ্চারণ একই। আর কি আলাদা? অক্ষরটা আলাদা। এই কি আলাদা বললাম তাসরিন? অক্ষরটা আলাদা। কি আলাদা বললাম বলো মিষ্টি? আর উচ্চারণ একই, একই। আচ্ছা, মনে করো যে একটা আলিফ পড়ছো, আলিফের ওপরে একটা খাড়া রয়েছে, ক আলিফ টান হবে। ওপরে খাড়া থাকলে ক আলিফ টান, একটা আলিফের মতন আবার একটা ছোটো বড় আলিফ রয়েছে, তাহলে ক আলিফ টান হবে। বা হোক, তা হোক, জিম হোক, যে কোনো অক্ষরের ওপরে একটা আবার একটা আলিফের মতন ছোট্ট পাড়া রয়েছে, তাহলে ক আলিফ টান হবে। ওটা এক আলিফ, ক আলিফ, এইটা আর যেটা বলতে না হয়, এক আলিফ টান হবে। বুঝলে? ভালো করে শুনে নাও, তাইলে এটা ভালো করে বুঝিয়ে নিলে তো। তারপর আলিফ জিম যাবার আজ, আলিফ জিম জের ইজ, আলিফ জিম পেশ উচ, আজ, ইজ, উচ। জিম আলিফ যাবার যা, জিম ওয়াপেশ জু, জিম ইয়াজের জি। হ্যাঁ, তাহলে জিম ইয়াজের জিটা টান হবে না? হবে না? জিম ইয়াজের জি টান হবে নাকি? আর আলিফ ওয়াপেশ উ টান হবে না? হবে না? ওটা ক আলিফ টান হবে? এক আলিফ টান হবে। হ্যাঁ, ঠিক আছে। বা ওয়াপেশ বু, বা ইয়াজের বি, বা পেশ বু। হ্যাঁ, এটাগুলো টান হবে না, বুঝলে? শুধু বা বলছি, ওর সাথে কোনো অক্ষর নাই, বুঝলে? তাহলে কথা বুঝতে পারছি। যেরকম হচ্ছে জিম অপেস জু, ওয়াটা চলে আসছে সেই জন্য, বুঝলে তো? আচ্ছা, জিম ইয়াজের জি টান হবে না? হবে না? টান হবে। খা ইয়াজের খি টান হবে না? হবে না? ইয়া ইয়াজের ই টান হবে তো? এইগুলো সব টান হবে নাকি? রহিমুন, রহি হা ইয়াজের হি, রহিমুন, বুঝলে? মুন, হ্যাঁ, রহিমুন। হ্যাঁ, এইগুলো টান দিতে, রহিটা টান দিতে হবে, রহিমুন। মনে গুণ না হবে, হালকা, মানে যদি অন্য অক্ষর থাকে তারপরে আসতে হবে। ওটা যদি শেষ হয়ে যায় তাহলে আর হবে না, কি বুঝলে? ওটা শেষ হয়ে গেলে হবে না, বুঝতে পেরেছ? তাহলে এই কথাটা ভালো করে কালকে মনে রাখবে, কোনটা কী হবে আমি এটা শুধবো, বুঝতে পারলে তো? শুধবো।